দেখেন ভাই, চায়নাদের মাথায় কি বুদ্ধি। চাউল ঢালার সময় অনেক চাউল পড়ে যায় বা পরিমাণ বেশি হয়ে যায়, দেখেন বোতলের মুখা কেটে কি সুন্দর লাগিয়ে নিয়েছেন। তেল ঢালার সময় অনেক তেল পড়ে যায়, দেখেন চামচ দিয়ে কি সুন্দরভাবে তেল ঢালছে। থালা বাসন পরিষ্কার করার জন্য মাজনির হাতের মধ্যে লেগে হাতের ব্যথা পাওয়া যায়, কিন্তু দেখেন কি সুন্দরভাবে বোতল পরিষ্কার করার সময় অনেক সময় কম থাকে, দেখেন কিভাবে ডালা কেটে দুইটা মোচন দিয়ে সুন্দর মতো করে নিচ্ছে। আর এটা রাখার জন্য তেলের বোতলের মুখে হাতল কেটে সুন্দর মতো সে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেছে। দেখেন কাপড় চিপড়ানো একটা কিন্তু সহজ কাজ নয়, কি সুন্দর করে চাকার মধ্যে লাগিয়ে সে কাপড় চিপড়িয়ে রোদ্রে দেওয়ার ব্যবস্থা করেছে। বোতলের হাতল কেটে সুন্দর মতো সে চাল ডাউল এটা সেটা ছোট দ্রব্য দিয়ে এগুলা বোতলে রাখার জন্য ব্যবস্থা করেছে। ঘর পরিষ্কার করার জন্য সে কি সুন্দর ছাতা দিয়ে যাতে ময়লাগুলো নিচে না পড়ে সেই ব্যবস্থা সে করেছে। তারপরে তরকারি রান্না করার সময় দেখেন পরিমাণ মতো পানি কিভাবে দিচ্ছে, সে সুন্দরভাবে যতটুকু লাগবে ঠিক ততটুকু ঝরিয়ে সে পানি নিয়ে নিচ্ছে। টিস্যু রাখার জন্য সে কি করলো, একটা শপিং ব্যাগ কেটে নিচ দিয়ে সুন্দর করে টিস্যু পরিমাণ মতো টিস্যু নিচ্ছে। তারপরে আবার আরেকটি বোতল কেটে সুন্দর মতো সে ছিদ্র করে টিস্যু দাঁড়িয়ে তৈরি করে ফেলেছে। তারপর ডাউল ঢালতে সে সুন্দর বোতলের মুখা কেটে নিচে লাগিয়ে দিয়ে পরিমাণ মতো সে ডাউল ঢেলে নিচ্ছে। বুদ্ধির কথা কি বলবো। ফ্রাই প্যানের হাতল নাই, হাতলটা ভেঙে গেছে, সে সুন্দর বোতলের মুখা কেটে হাতলটার ওই জায়গার মধ্যে বোতলের মুখাটা লাগিয়ে নিয়েছে। আবার বোতলের যে হাতলটা আছে সে ওইটা কেটে নিয়ে ওখানে ফ্রাই প্যানের উপরে লাগিয়ে সুন্দর মতো ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেছে। দেখেন সে জুতাগুলোকে সে রোদ্রে দেওয়ার জন্য গাছের ডালা কেটে সুন্দর মতো লাগিয়ে নিয়েছে। হাঁস ক্যারি করে কিভাবে, দেখেন একটা বোতলকে সুন্দর করে কেটে হাঁস ক্যারি করছে। তারপর উঁচু জিনিসকে সে কিভাবে পরিষ্কার করার জন্য সে নিচে রঙের বোতল পায়ের সাথে লাগিয়ে দিয়ে মাছ ভাজি করতে যেন তেল না লাগে গায়ে, সেজন্য সে সুন্দর মতো দূর থেকে কি বলবো আর, দূর থেকে সুন্দরভাবে তেলের মধ্যে মাছ ছাড়ছে। তারপরে দেখেন সে রৌদ্র থেকে বাঁচার জন্য কি সুন্দরভাবে ছাতাটাকে সে গায়ের সাথে লাগিয়ে সুন্দর মতো মাঠে কাজ করতে যাচ্ছে। তারপরে দেখেন দরজা ঠাস করে যখন আমরা খুলি বা আটকাই তখন জোরে শব্দ যেন না হয়, সেজন্য সেই স্প্রিংয়ের অর্থাৎ একটা লাগিয়ে দিই। ঢালার জন্য সে একই রকমের বোতলের মুখা কেটে সুন্দর মতো ওখানে লাগিয়ে সে পরিমাণ মতো নিচ্ছে। দেখেন কিভাবে সে শ্যাম্পু করছে, চুলে শ্যাম্পু করছে। পিছনে ওয়াটার